বানাবো আমাদের ঝাড়খণ্ডের স্পেশাল গুড় পিঠা, যেটা ঠান্ডার দিনে খুব হয় আর পৌষ সংক্রান্তি তো মাস্ট এটা হতেই থাকে। তো এটা বাড়িতে যে নতুন ধান ওঠে তার চাল, আলো চাল যেটা বলা হয়, বা আতপ চাল আমাদের বাংলা ভাষায় এখানে বলি, ওখানে আলো চাল বলে। তো ওই চালটা দিয়েই তৈরি হয়। তার জন্য আমি 2 বাটি চাল নিচ্ছি। আমার বড় ছেলে বায়না এটা বানানোর জন্য, তো আমি বানাচ্ছি যেহেতু, তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই 2 বাটি চা, 2 বাটি না, একটু নিই, ও ভালোবাসে খুব খেতে। তো 2.5 বাটি চাল নিয়ে আমি ধুয়ে আধা ঘন্টা ভেজাবো, তারপরে জল ঝরতে দিয়ে দেবো। ধুয়ে নিয়েছি, দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে দিচ্ছি, কারণ না আমি মিক্সিতে পেস্ট করব, মানে পাউডারটা বানাবো। তো বেশিক্ষণ ভেজালে মিক্সিতে ভালো পাউডার করা যাবে না, শিলে অনেকটাই টাইম লাগবে, যেটা আমার পক্ষে সত্যিই এখন সম্ভব নয়। আর আমাদের দেশে এখনও পর্যন্ত ঢেঁকি আছে, ঢেঁকিতে কুটে বানায়, সেটা আরও বেশি আমাকে টেস্ট লাগে। তো মিক্সার একটা কলকাতার জন্য ঠিক আছে, হয়ে যাবে। হ্যাঁ, তো সেটাই ভিজিয়ে রাখছি। জলটা আমি ঝরিয়ে নিয়েছি, তো কাপড়ে বেঁধে ঝুলিয়ে দিয়েছিলাম। তো এখন একটু করছি কি, আপনাদের কাছে ঝাঁঝরি থাকলে ঝাঁঝরিতেও দিয়ে দিতে পারেন। তো একটু আমি রোদে দিয়ে দিচ্ছি, ওপরে জল ভাবটা শুকনো হয়ে গেলে আমার মিক্সারে গুঁড়ো করতে খুব সুবিধা হবে। তার কারণে আমার এই ফাইবার একটা স্যুপ ছিল, ওর মধ্যে দিয়ে করে আমি রোদ্রুতে দিয়ে দিচ্ছি। একটু ওপরটা জাস্ট হালকা ড্রাই ভাব হয়ে যাবে, জলটা যেটা আছে ওটা হাঁটিয়ে গেলে খুব সুন্দরভাবে গুঁড়ো করা যায়। তো একটু 10 মিনিট মতো রোদ দিয়ে দিচ্ছি, গুঁড়ো করে নেব। মিক্সারেই করছি, আপনারা দেখতে পাচ্ছেন গুঁড়ো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। পুরো হাত দিয়ে এরকমই দেখে নেবেন, দানা দানা আছে। যদি মনে হয় আপনাদের কোনোভাবে যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, তো আপনারা একটা কাজ করবেন, আটা চালুনিতেও চালিয়ে নিতে পারেন। কিন্তু আমার একেবারে যেটা দরকার পারফেক্ট হয়ে আছে, তার জন্য আমি আর আটা চালুনিতে চালবো না। এইভাবে আর কয়েকটা একটু আছে, ওটা গুঁড়ো করে নিচ্ছি, আর কিছুটা আছে। এটা বানাতে আখের গুড় লাগে, তো আমার কাছে আখের যেটা খোলা গুড় হয় সেটা তো নেই। এখানে যেটা ভেলি গুড় বলে, আখেরই হয়, তো সেটা আমি ভেঙে নিয়েছি। সেম টেস্টি, আলাদা কোনো ফ্লেভার ইয়ে নেই, সেম ফ্লেভারই। তো যেহেতু ভেলি গুড়, তার জন্য আমি 1 বাটির মতন জল দিচ্ছি, দিয়ে এবারে গুড়টাকে ভালো করে জাল দেবো। আর ততক্ষণ আমি নারকেলটা চুড়ে নিচ্ছি, আর একটু মৌরি আধ ভাঙা করে নিয়েছি। এটা যতক্ষণ গুলতে দিচ্ছি ভালো করে, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। গুড়টা পাক হয়ে গেছে, যখন দেখবেন পাক হয়ে এসছে, একটু এরকমই চেঁচে করে আপনার জলে ফেলবেন। জলে দেখুন নিচে বসে যাচ্ছে জিনিসটা, এর চেয়ে বেশি পাক দিলে কিন্তু তখন রাবার হয়ে যাবে। এই যে হালকা হালকা হয়েছে, এতেই আপনাকে বন্ধ করে দিতে হবে, অতিরিক্ত করলে খুব শক্ত হয়ে যায়। তাই আমি গ্যাসটা এবারে অফ করলাম। গ্যাসে এতে একটু সামান্য নুন দিয়েছি। এবার আমি চালের গুঁড়িটা দেবো, আর এখানে নারকেল আর বাদাম গুঁড়ো করে আমি মিক্স করে রেখেছি, আর এখানে আমি মৌরিটা আধ ভাঙা করে রেখেছি, যেটা আমি এই ব্যাটারেই মিক্স করব। পুরো গুঁড়ো করবেন না, একটু আধ ভাঙা হলেই বেশি ভালো ফ্লেভার বেরোয়। আর এবারে চালটা এরকমই আস্তে আস্তে করে অল্প অল্প করে গুঁড়ো দেব। বেশি অতিরিক্ত স্টিকি পাক দেবেন না, কেননা তাহলে পিঠেটা সফটও হবে না, আর ভেতরটা ঝুরঝুরেও থাকবে না। আর এটা পুরো সেই আমি প্রথমে নাম দিয়েছিলাম চপ পিঠে, কেননা ভেতরটা এত ঝুরঝুরে সুন্দর হয় খেতে, টেস্টিও হয় খুবই। তো সেই কারণে এবারে আমি চালের গুঁড়ি দিয়ে সব এরকমই ভালো করে মাখিয়ে নেবো। গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি, গ্যাস কোনো অন করা নেই, মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এটা যত থাকবে এরকমই টেনে গেছে, আর হাতে আমার গরম সয়ে গেছে। আসলে আমি সবসময় আগুনের কাছে কাজ করি, তার জন্য আমার গরম লাগছে না। আপনারা একটু শোয়া পর্যন্ত ঠান্ডা করবেন, তারপরে শেপ দেবেন। গরম করতে দিয়ে দিয়েছি এখানে লোহার কড়াইতে আমার, আর এখানে আমি এটা শেপটা দেখাচ্ছি। এক হাতে আসলে করছি, তো এক হাতে একটু প্রবলেম হচ্ছে, একটু অ্যাডজাস্ট করবেন প্লিজ।
এইটুকু রিকোয়েস্ট। তো এই যে দেখুন ঠিক এরকমই করে মাখা হয়ে আছে। হ্যাঁ, এইভাবে আমি শেপ দিয়ে নেব। তো ওখানের ফেমাস খাবার বলা যায়, আমি এখানে একটু অন্যরকম চেষ্টা করছি। দেখুন এখানে আমার মনে হয় কিছু ড্রাই ফ্রুটসও ঢুকিয়ে দেওয়া যায়। তো এখানে আমি তার জন্য কিছু কাজু বাদাম গুঁড়ো করেছিলাম, ক্রাশ করেছিলাম, আর নারকেল দিয়ে এটাকে আমি এরকম স্টাফিংটাকে ফুল করে দিলাম। দিয়ে এরকমই করে এটা কিন্তু খুব ফুলে উঠবে। আপনারা ভাববেন না, তেলটা গরম হয়ে যাওয়ার পরে ছাড়বেন, ছাড়ার পরে আবার আঁচটাকে মিডিয়াম টু করে দেবেন। এই যত আস্তে আস্তে নরম হয়ে যাবে এইভাবে করে আমি এবারে দেখুন তাই তেলে ছেড়ে দিচ্ছি, ফুলে উঠবে। এ কিন্তু ফুলে উঠবে পুরো, আর ভেতরটা পুরো ভুরভুরে হয়ে যাবে। এবারে আমি আঁচটা একটু কম করে দিলাম। একটা সুন্দর কালার করে আমি ফ্রাই করে উঠাচ্ছি। আমি একটা কালার দিয়ে ভেজে উঠিয়ে নিয়েছি, আর বাদ বাকিগুলো আমি ভাজতে দিচ্ছি, ভেজে ভেজে উঠাবো একে একে। এখন আমি ভেজে ভেজে অনেকগুলোই তুলেছি, আর গরম থাকতে থাকতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একেবারে করা যাবে না। তো প্লিজ ট্রাই করুন, আমি একটু অন্যরকম স্টাফিং ভরে চেষ্টা করেছি বানানোর। আপনারা প্লিজ ট্রাই করুন অ্যান্ড কমেন্ট করুন ভালো লাগছে কি খারাপ লাগছে। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।